আসসালামু আলাইকুম। মানবিক ইলিয়াস ভাই, ওনার সাথে আমার সম্পর্ক আজকে দীর্ঘ 1.5 বছর ধরে। ওনার সাথে আমার সম্পর্ক, ওনার সাথে আমি চলাফেরা করতেছি আজকে দীর্ঘ 1.5 বছর ধরে। আমি এক টোটো চালাইতাম, তার সাথে আমার সম্পর্ক। কিন্তু মানবিক যে এমন সরল মন এবং বড় মনের একটা মানুষ আমাদের পাশে রমদানপুর গ্রামে, আমি আসলে জানতাম না। তো তার সাথে চলার কারণে আমি 13 বছর যত চলতেই বোঝা যায় যে লোকটা কীরকম। আসলে দেখছি প্রত্যেকটা ঈদে, রমজানে বা মানুষের গরিব অসহায় মানুষ যে কোনো মানুষ ডাক দিলে সে উড়িয়ে গিয়ে পড়ে। আল্লাহ পাক তার মনটা দিয়েছে, কিন্তু আল্লাহ পাক তার সমর্থন দিয়েছে, কিন্তু এরকম নাই। কিন্তু আসলে আমরা এই যে দেখেন প্রতি কুরবানি ঈদে, রমজান ঈদে যে কোনো খালি আমাদের বলতেন, আমরা তো ভাই গল্প দেয় না, প্রত্যেকটা রমজানে ঈদে, কুরবানি ঈদে বা যে কোনো মানুষের ঘরের ভিডিও দেখছেন, বা আমার লোক একটা অনেকগুলো ভিডিও বানাইছি। হ্যাঁ, আরও অনেকের টয়লেট বা গোসলখানা এরকম ভিডিও আমরা দিতে থাকি। এগুলো নিজের পকেট থেকে বা মানুষের কাছে ধারে চেয়ে হাতে বেঁধে আমরা এই টাকাগুলো ইলিয়াস ভাই আইনি আমার লোকের পরামর্শ, আমার ইমাম সাহেবের পরামর্শ করে এই টাকাগুলো বিতরণ করে। আসলে ভাই একটাই অনুরোধ থাকবেন যে মানবিক ইলিয়াস ভাই শুধু একটাই আশা, যে ভাই কোনো সময় যে আমার কিছু বাইরে থেকে কিছু টাকা আসতো বা কোনো ডলার বা কোনো, আমি যে ফেসবুকে একটা ভালো একটা ভাইরাল হতাম, তাহলে ভাই টাকাগুলো হলে মানুষের বিলাইতাম, আমার মনটা শান্তি পেতাম। এই মানবিক ইলিয়াস ভাই এরকম একটা আশা। তো ভাই আমি সবাইকে বলছি, দয়া করে এই মানবিক ইলিয়াস ভাইকে, এমন সহজ একটা মানুষকে দেখে আল্লাহ, যদি একটা ভিডিও আপনারা লাইভ এবং শেয়ার করে যদি ভাই সারা দেশবাসীকে জানাতে পারেন, যদি কোনোদিন ভিডিও ভাইরাল হয়, ভাই এই মানুষটা নিয়ে আমরা বলতে কথা দিয়েছিলাম। ইলিয়াস ভাই আমার খুব ঘনিষ্ঠ লোক, আমার পাশে, ওনাকে বড় ভাই হিসেবে আমি মনে মানি। ইমাম সাহেবকে নিয়ে ভাই আনন্দের একটা আমরা আরো উৎসব করে প্রত্যেকটা বছর চান্দে মানে কুরবানি, রোজা, ঈদে আমরা ঈদের সামগ্রীগুলো আমরা পৌঁছাই দিব। ভাই সরল মনে আপনাদের একটাই রিকোয়েস্টের কারণে, একটা লাইক এবং শেয়ার কারণে ভাই দিতে পারে। আমি একটা ভাই সাধারণ সাদা মানুষ, তার সাথে আমি চলাফেরা করছি বহুদিন, কিন্তু আমি বুঝতে পারছি লোকটা আমাদের কোনো ভেজাল নাই। হ্যাঁ, একদম ফ্রেশ মানুষ। কারণ মানুষের হ্যাঁ ওনার দোয়ার সহযোগিতা কারণে আল্লাহ ওনাকে সুস্থ লাগুক আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কথা শেষ করছি। কিন্তু ভাই একটা লাইভ এখন শেয়ার করেন ভাই আপনার এই ভিডিওটা, ভাই সবাই যেন হাতে হাতে করে দেখতে পারেন। ভালো থাকে, সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আর রশিদ ভাইয়ের কথাগুলি সর্বোচ্চ দেখা প্রচুর, এটা আমিও চাই। সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।